মধ্যপ্রদেশে টাওয়ার দুর্ঘটনায় মৃত মালদার ৩ পরিযায়ী শ্রমিকের নিথর দেহ গ্রামে ফিরল শনিবার। ঘটনায় শোকের ছায়া নেমে এলো ইংরেজবাজার ব্লকের অমৃতি এবং ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারবর্গের হাতে রাজ্য সরকারের তরফে ২ লক্ষ টাকার সরকারি অনুদান তুলে দিলেন জেলা প্রশাসনিক আধিকারিকরা। উল্লেখ্য, গত দিন ১৫ আগেই মালদার ইংরেজবাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের বানিয়া গ্রাম এবং লালাপুর গ্রাম থেকে আজমির মমিন এবং সিন্টু মমিন নামে ২ পরিযায়ী শ্রমিক টাওয়ারের কাজে ভিন রাজ্যে মধ্যপ্রদেশে পাড়ি দিয়েছিলেন। তাদের সঙ্গে গিয়েছিলেন ইংরেজবাজারের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নঘরিয়া গ্রামের আরও এক পরিযায়ী শ্রমিক, তার নাম মোবারক নাদাব। তারা ৩ জনই গত বৃহস্পতিবার মধ্যপ্রদেশে কাজ করার সময় টাওয়ার ভেঙে ঘটনাস্থলেই মারা যান। এরপর শনিবার তাদের কফিনবন্দি নিথর দেহ গ্রামে এসে পৌঁছয়। তাদের শেষ দেখা দেখতে অসংখ্য মানুষের ভিড় উপচে পড়ে। পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। এই খবর পেয়ে শনিবার মৃতদেহ গ্রামে পৌঁছানোর আগেই জেলা প্রশাসনিক আধিকারিকরা গ্রামে ছুটে যান। সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং সহ ইংরেজবাজারের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মৃত শ্রমিকদের অসহায় পরিবারবর্গের পাশে দাঁড়ান। অসহায় পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন স্থানীয় জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী। তিনি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মিলে মৃত ৩ পরিযায়ী শ্রমিকের হাতে রাজ্য সরকারের তরফে ২ লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেন এবং আগামীতেও তাদের পাশে থাকার বার্তা দেন। ১৬ দিন আগে মধ্যপ্রদেশে ওনারা কাজ করতে গিয়েছিলেন এবং টাওয়ার ভেঙে ঘটনাস্থলে মারা যায়। আজ তার বডি আছে। গত বৃহস্পতিবার থেকেই আমরা এই পরিবারের সাথে আমরা সবসময় সবভাবে সহযোগিতায় আমরা আছি এবং আমাদের রাজ্য সরকারের যেটা আর্থিক সাহায্য রয়েছে আজকে আমরা হাতে তুলে দিয়েছি। আমরা আজকে আমাদের এসডিও সাহেব এসেছিলেন, বিডিও সাহেব ছিলেন। আগামী দিন আমাদের কিভাবে পরিবারটা চলবে এবং আর্থিক সাহায্যে আমরা সবসময় পাশে আছি। মালদার মালতীপুরে অজ্ঞাত পরিচয় মহিলার আধপোড়া মৃতদেহ উদ্ধার কাণ্ডে সামনে এলো মৃতার নাম পরিচয়। পুলিশের তদন্তে জানা গেল মৃতার বাপের বাড়ি চাঁচল ১ নম্বর ব্লকে। সেই মতো মৃতার দেহ শনাক্ত করলেন বাপের বাড়ির পরিবারবর্গ। তবে মহিলাকে খুন করে দেহ পোড়ানোর ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে সেই ব্যাপারে এখনও ধোঁয়াশায় রয়েছে পুলিশ। ধোঁয়াশা কাটাতে শনিবার ঘটনাস্থলে যায় ফরেনসিক টিম। ফরেনসিক টিমের সদস্যরা ঘটনাস্থল থেকে সংগ্রহ করেন বেশ কিছু নমুনা। উল্লেখ্য, শুক্রবার ৭ সকালে মালদার চাঁচল ২ নম্বর ব্লকের মালতীপুরে বিডিও অফিসের পেছনে আমবাগানের মধ্যে এক মহিলার আধপোড়া মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়রা অভিযোগ করেন মহিলাকে বাইরে কোথাও কিংবা ঘটনাস্থলেই খুন করে প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা খড়ের আগুন জ্বেলে দেহ পুড়িয়ে দিয়েছে। তবে দেহের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে গেলেও পায়ের কিছুটা অংশ আধপোড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা, যা দেখে তারা বুঝতে পারেন দেহটি কোনো মহিলার। তাকে কেউ বা কারা খুন করেছে, খুনের আগে ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা সেই ব্যাপারে কিছু জানা যায়নি। তবে গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নেমে শুক্রবার ঘটনাস্থল থেকে একটি ব্যাগ, রক্তমাখা একটি চাকু এবং একটি আধার কার্ড ও একটি ভোটার কার্ড পায় বলে খবর, যার ভিত্তিতে পুলিশ তদন্ত করে মৃত মহিলার নাম পরিচয় জানতে পারে। পুলিশ মারফতে আমরা জানতে পারি, আমার গ্রামে গেছিল, তো বলছে তোমাদের এরকম একটা ডেট পড়ে আছে, তোমাদের আছে। তো আমরা ভাবছি যে না, আমাদের সেরকম কই। হ্যাঁ, ডেড বডিটাকে আমরা আধার কার্ড মাধ্যমে চিহ্নিত করি যে না, আমাদেরই ডেড বডি। স্বামীর সঙ্গে যেটা বাবার মারফতে আমরা জানতে পারি যে খুব একটা সম্পর্ক ভালো ছিল না, ১ বছর ধরে অশান্তি, স্বামী স্ত্রী অশান্তি। ওর কাছ থেকে ভোটার আধার কার্ড পাওয়া গেছে, একটা লাল ব্যাগ পাওয়া গেছে। ওর বাবা বলছে গত রবিবারে এসেছিল, কিছুদিন ছিল, বৃহস্পতিবার সন্ধ্যায় বেরিয়ে যায়, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মানে বেরিয়ে যায় আর কি। তারপরে আমরা শুক্রবার সকালে জানতে পারি যে এখানে ডেড বডি একটা মহিলাকে মেরে ফেলা হয়েছে ওই মালতীপুর ওই ব্লকের পাশে। আমরা এটা ভাবতে পারছি না, তবে এটা মেরে ফেলা হয়েছে এটা নিশ্চিত।
পুলিশি তদন্তে উঠে আসে মৃতার বাপের বাড়ি চাঁচল 2 নম্বর ব্লকে এবং শ্বশুর বাড়ি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। তিনি দিন কয়েক আগেই বাপের বাড়ি এসেছিলেন। বৃহস্পতিবার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বের হন। এরপর শুক্রবার সকালে মালতীপুরে চাঁচল 2 নম্বর বিডিও অফিসের পেছনে আমবাগান থেকে তার আধপোড়া মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তাকে কেউ বা কারা খুন করে দেহ খড়ের আগুনে পুড়িয়ে দিয়েছে। তবে এই ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে। শনিবার ঘটনাস্থলে তদন্তে যান ফরেনসিক টিমের আধিকারিকরা। তারা ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যান। স্যার কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে, পুরো ভিডিওটা আমরা এক্সামিন করলাম। কিছু নেই, ব্লাড টেস্টিং পাওয়া গেছে। আচ্ছা, সব স্যাম্পল কাজ আর কি কিছু বোঝা গেল যে খুন এখানেই হয়েছিল না অন্য কোথাও করে পোড়ানো, এই সংক্রান্ত কিছু বোঝা গেল? সেটা ইনভেস্টিগেশন করে দেখা যাবে, ফাদার্স তো করা হবে, তারপর ডিসিশন। চুল টুল কিছু পাওয়া গেছে? আর না, সেখানে কিছু পাওয়া যায়। অলঙ্কার কিছু পাওয়া গেছে আরো? না, কিছু পাওয়া যায়, সব তো বার্নিং হয়ে গেছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে শনিবার চাঁচল থানায় ডেপুটেশন দেন চাঁচলের সিপিআইএম নেতৃত্ব। তারা গোটা ঘটনায় সঠিক তদন্ত দাবি করেন এবং মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জোরালো দাবি জানান, নচেত আগামী দিনে বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। এটা দেখছি আমরা প্রচণ্ড মানে যে চারিদিকে ভয়ের একটা আবরণ সৃষ্টি হয়েছে। আমরা সেই জন্য আইসি সাহেবের সঙ্গে দেখা করলাম যে এই ধরনের ঘটনা, যে মানে পুড়িয়ে প্রমাণ লোপাট করার যে চারিদিকে যেটা চলছে, এই জিনিসটা কিন্তু কখনোই টলারেট করা যাবে না। আইসি সাহেব বললেন যে তদন্ত চলছে, এই তদন্ত যদি সঠিক না হয় তাহলে আমরা আগামী দিনে একটা বৃহত্তর আন্দোলনে যাওয়ার কর্মসূচি আমরা নেব, কারণ গোটা রাজ্য জুড়েই আমরা মহিলারা প্রচণ্ড নিরাপত্তায় ভুগছি। মালদার সুজাপুরে বোমা উদ্ধার। পরিত্যক্ত বাড়িতে জারের মধ্যে রাখা বেশ কিছু বোমা উদ্ধারের ঘটনায় শনিবার ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ালো সুজাপুর স্কুল পাড়ায়। জানা গেছে এদিন সকালের দিকে সুজাপুর স্কুল পাড়ার এক পরিত্যক্ত বাড়িতে বস্তার মধ্যে একটি জার লক্ষ্য করেন স্থানীয়রা। এরপর তারা জারের ভিতর উঁকি মারতেই দেখেন তাতে বোমা জাতীয় কিছু রাখা আছে। তাই স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন কালিয়াচক থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পুলিশ লাল ফিতে দিয়ে ঘটনাস্থল কর্ডন করে। এরপর খবর দেয় সিআইডি বম ডিসপোজাল স্কোয়াডকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান জারের ভিতর বোমা রাখা আছে। কেউ বা কারা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে বোমাগুলি মজুত করেছে। তাই এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে। এদিকে সুজাপুর স্কুল পাড়ায় পরিত্যক্ত বাড়িতে বোমা উদ্ধারের খবর পেয়ে সিআইডি বম ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছায়। স্কোয়াডের আধিকারিকরা জারের মধ্যে থেকে মোট 10টি বোমা উদ্ধার করেন, যার মধ্যে 9টি সুতলি বোমা এবং 1টি কৌটা বোমা। উদ্ধার বোমাগুলি বম ডিসপোজাল স্কোয়াডের আধিকারিকরা কুসাবাড়ি ডাঙ্গা এলাকার এক নির্জন মাঠে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন বলে খবর। এই শালা এই যে বাড়িগুলো